প্রত্যেকটা বাবা-মারই ইচ্ছে থাকে তার সাধ্যের ভিতরে সবচেয়ে ভালোটা তার সন্তানকে দেওয়ার জন্য। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। রোজা তো প্রায় একদম শেষের দিকে, ঈদ প্রায় চলে আসলো। তো ঈদের কেনাকাটা না করলে না হয়। তাই মেয়েকে নিয়ে চলে গেলাম জয়দেবপুর, মেয়েকে একটা ড্রেস কিনে দিব বলে। আর মেয়ে জয়দেবপুর নেমে বলতেছে ডাব খাবে, তাই ওর জন্য ডাব কিনতেছিলাম। আর অবশ্য আমারও খেতে ইচ্ছে করতেছিল, গলাটা একদম শুকিয়ে গিয়েছিল। তাই মামে মিলে ডাব খাচ্ছিলাম। আর ডাবটা আমার বরাবরই একদম পছন্দের খাবার। কার কার ডাব পছন্দ এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার মেয়েটা আমার মতো হয়েছে। আর ডাবের ভিতরে যদি নারিকেল থাকে তাহলে তার কথাই নেই। নর্মাল নারিকেলের চেয়ে কিন্তু ডাবের ভিতরে নারিকেলটা খেতে আমার কাছে অনেক বেশি মজা লাগে, কারণ এটা অনেক সফট থাকে আর জুসি জুসি থাকে। তাই ডাব খাওয়া শেষে মামাকে দিয়ে নারিকেলটা উঠিয়ে নিলাম। এখন এটা আমরা মামে মিলে খাবো। আর এখন ডাবের যে দাম, আল্লাহ! আগে তো 40-50 টাকা হলেই ডাব পাওয়া যেত, এখন একটা ডাব সর্বনিম্ন 100 টাকা। 100 টাকার নিচে যেন কোনো ডাবই পাওয়া যায় না। আর অনেক মজা ছিল ডাবটা, আর পানিটা অনেক মিষ্টি ছিল, নারিকেলটা অনেক মিষ্টি ছিল। অনেক তো ডাব নিয়ে কথা বলা হলো, এখন যাওয়া যাক মেয়ের শপিং এর বিষয়ে। আমরা ফার্স্টেই চলে গেলাম স্বপ্নপুরীতে, কারণ স্বপ্নপুরীতে বেবি কালেকশন গুলো অনেক সুন্দর হয়ে থাকে। দেখা যাক আজকে আমার মন মতো হয় কিনা আমার মেয়ের জন্য স্বপ্নপুরীতে। ওর জন্য যে কয়টা ড্রেস নিচ্ছি বেশিরভাগই মনে হয় স্বপ্নপুরী থেকে নেওয়া। এবারের কালেকশন কেমন জানি না, দেখি কেমন হয়। দেখলাম, দেখার পর ওনাদের বেবি ফ্রক কালেকশন গুলো আমার তেমন একটা ভালো লাগে নাই। আর এইদিকে আমার মেয়ে তো এই ডলটার মাথা ধরার জন্য চেষ্টা করতেছিল, পারতেছিল না। তার জন্য ও একটু কান্নাও করছিল। আর এই যে এই সালোয়ারটা দেখতেছিলাম, এটা মোটামুটি ভালোই লাগছে, খারাপ না। তারপর আমরা চলে গেলাম মেয়ের জন্য আরো কিছু ড্রেস দেখার জন্য। আর মেয়ে কিন্তু আজকে অনেকগুলা ড্রেস দেখবে, আর ফাইনালি কোনটা কিনবে এটা কিন্তু আপনাদেরই গেস করে কমেন্ট করতে হবে যে ওকে ফাইনালি কোন ড্রেসটা কিনে দিলাম। দেখেন আমার মেয়ে এত কিউট, ও যে ড্রেসটা পরে আমার কাছে ওইটাই ভালো লাগে। মনে হয় সব কিনে দেই, কিন্তু কি করার, সব তো আর কেনা পসিবল না। সবগুলা দেখে যেটা সবচেয়ে বেস্ট লাগবে ওইটাই আমার মেয়ের জন্য কেনা ট্রাই করব। আর আমার মেয়ে তো একদমই কোথাও গেলে হাঁটতেই চায় না, বারবার বলে মা কোলে নাও কোলে নাও কোলে নাও। ওর এই একটাই কথা, এছাড়া যেমন আর কোনো কথাই নাই। আর হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম ফড়িং এ এসে ওনাদের ড্রেসগুলা দেখতেছিলাম। এখানে আমার কোনো ড্রেসই তেমন ভাবে পছন্দ হচ্ছিল না। আর তারপর কি করার, ফড়িং থেকে বেরিয়ে চলে আসলাম হ্যাঙ্গারের এই ড্রেসটা ভালোই লাগতেছিল, ওর বাবাকে দেখালাম, কিন্তু এটার সাইজ অ্যাভেলেবেল ছিল না। আর এটা তো আমার মেয়ের হবেও না, এটা ছোট। তারপরে এই ড্রেসটা ট্রায়াল দিচ্ছিলাম যে ওকে কেমন লাগে। আফসোস এটা ভালো লাগলো, এটাও ছোট, এটা ওর পিছনে চেনে আসতেছিল না। অনেকক্ষণ ট্রাই করার পরেও যখন হয়নি তখন কি করার, এটাও বাদ দিতে হলো। আর ওনাদের অনেক কালেকশন গুলাই এক পিস থাকে, অ্যাভেলেবেল থাকে না। এরপর আমরা চলে গেলাম পারিসার। দেখেন এই ড্রেসটা কত সুন্দর, আমার তো খুবই ভালো লাগছে। আমার কাছে সবচেয়ে ড্রেসটা অনেক ইউনিক মনে হয়েছে। জানেন আপনাদের কার কাছে কেমন লাগতেছে। কিন্তু পারিসাতে আমরা দুইটা ড্রেস দেখছিলাম, দুইটা থেকে যে কোনো একটা নিছি, আপনারা গেস করেন যে কোন ড্রেসটা আমরা নিছি। আর পারিসার যে ওনার ছিল উনিও খুব ভালো ছিল, আন্তরিক ছিল। এবার ওর বাকি সামগ্রী কেনার পালা। এই যে ওর জন্য এই সানগ্লাসটা দেখতেছিলাম, আর এই ঘড়িটা, ওর জন্য সানগ্লাস আর ঘড়ি আর চুড়ি আর কি টুকিটাকি বাকি যা লাগে এগুলা কেনাকাটার পরে ইনশাল্লাহ বাসায় যাব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।